উড়োজাহাজের দুর্ঘটনা মোকাবেলায় সক্ষমতা যাচাইয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত হয়েছে বিশেষ মহড়া। এতে অংশ নেয় ফায়ার সার্ভিস, বিমান বাহিনী সহ প্রায় 15টি সংস্থা ও প্রতিষ্ঠান। কর্মকর্তারা বলছেন, মহড়ার মাধ্যমে দুর্ঘটনা মোকাবেলায় দক্ষতা অর্জনের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদার হয়েছে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা ICAO-র নিয়ম অনুযায়ী প্রতি 2 বছরে অন্তত একবার দুর্ঘটনা মোকাবেলায় মহড়া করার কথা রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে। এই নির্দেশনা মানতে মঙ্গলবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজন করা হয় বিশেষ জরুরি মহড়ার। মহড়ায় দেখা যায় যাত্রী ও ক্রু সহ 57 জনকে নিয়ে রানওয়েতে অবতরণের আগেই একটি উড়োজাহাজের 2টি ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পাশাপাশি ধোঁয়া দেখা যায় ককপিটে। পাইলট কন্ট্রোল টাওয়ারে খবরটি পাঠানোর পরই রানওয়ের বাইরে উড়োজাহাজটি ছিটকে পড়ে আগুন ধরে যায়। কিন্তু মুহূর্তের মধ্যেই ফায়ার সার্ভিস সহ বিভিন্ন উদ্ধারকারী দল দুর্ঘটনা মোকাবেলার পাশাপাশি উদ্ধার করে যাত্রীদের। হচ্ছে যত সংস্থা বিমান দুর্ঘটনা হলে কাজ করবে তাদের সবাইকে তাদের কাজ সম্বন্ধে ধারণা দেওয়া। সেজন্যই এরকম এই এক্সারসাইজগুলোতে যত সংস্থা সারা বাংলাদেশে যাদেরকে দায়িত্ব দেওয়া আছে সরকারিভাবে এবং আইনগতভাবে তাদের সবারই এলিমেন্ট নিয়ে আসা হয়, যাতে সর্বোচ্চ প্রস্তুতি থাকে যে কোনো দুর্যোগ মোকাবেলা করার জন্য, বিমান দুর্ঘটনা মোকাবেলা করার জন্য। তার জন্য কী ধরনের অনুশীলনী করা লাগে, কী ধরনের এক্সারসাইজ করা লাগে সেটা প্রণয়ন করা আছে। মহড়ায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বলছে, সত্যিকারের কোনো দুর্ঘটনা মোকাবেলার দক্ষতা অর্জনে এ ধরনের মহড়া সহায়ক হবে। এটা একটা এক্সারসাইজ করতে গিয়ে আমাদের যে ত্রুটিগুলো আছে এগুলো কভার করা যাবে। সেকেন্ড থিং হলে যে দুর্ঘটনা ঘটলে কিভাবে আমাদের কাজগুলো করতে হবে যৌথভাবে, সেই কাজগুলোর এখানে দৃশ্যপট ফুটে উঠেছে। এবং যে কোনো বড় ধরনের যদি এ ধরনের দুর্ঘটনা ঘটে বিমানবন্দরে তাহলে অবশ্যই ক্যাজুয়ালিটি অনেকাংশে কমে যাবে। এর আগে 2015 সালে বিমানবন্দরটিতে জরুরি মহড়া অনুষ্ঠিত হয়েছিল। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।